আপনাদেরকে এইভাবে আসার আর কোনো প্রয়োজন নাই। আপনাদের দাবি ন্যায্যতা, এই বিষয়টি আপনারা এটি রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত, এটি একটি ন্যায্য দাবি। এখন আপনারা মানবেন কি মানবেন না সেটি আপনাদের বিষয়। আমি আপনাদেরকে এই সরকারে আপনাদেরকে জোরপূর্বক এখান থেকে কোনো উঠিয়ে দেওয়ার কোনো কাজ তারা করে নাই, প্রচেষ্টা করে নাই। এখন সিদ্ধান্ত আপনারা নেবেন যে এই বিচার প্রক্রিয়াটিকে আপনারা এইভাবে প্রশ্নযুক্ত জোর করে পুরো দেশে ইনস্ট্যান্ট কোন বিচার প্রক্রিয়া কোনোভাবে সুস্থভাবে সম্পূর্ণ করা সম্ভব নয়। এখন এই সিদ্ধান্ত আপনারা নেবেন আমরা এমন একটি বিচার প্রক্রিয়ার দিকে যাবো যে বিচার প্রক্রিয়া নিয়ে কিছুদিন পরে নাকি আমরা আইন মন্ত্রণালয় সহ অন্যান্য মন্ত্রণালয়কে আমরা যথেষ্ট সময় দিব। আপনারা আমাকে নাই মানতে পারেন, আপনারা আমাকে না মানতে পারেন, সম্মান জানাই, আমরা আপনাদের অবস্থানকে সম্মান জানাই। আপনাদের অবস্থানে আমাদের, আপনারা যদি আমার কথা নাও মানেন, আমি আপনাদেরকে একবারের জন্য বলবো না যে আপনারা রাস্তা থেকে উঠে যান, আমি একবারের জন্য বলবো না। কিন্তু আমরা বলতে চাই এই 5ই আগস্ট বাংলাদেশ স্বাধীন হয়েছে, 8ই আগস্ট সরকার গঠন হয়েছে, 9ই আগস্ট থেকে যে বিষয়টি নিয়ে আমরা ডিল করছি সেটি হচ্ছে কথা নাই মানতে পারেন। আমার কিচ্ছু ভাই, আমার আপনাদের কাছে অনুরোধ করতে পারি, আমি যেহেতু সরকার না আপনাদেরকে আমি কোনো ধরনের আমি করতে পারি না, সেই জায়গা থেকে আপনি আপনাদেরকে অনুরোধ করছি বিষয়টি যদি এমন হতো যে এতদিন পর্যন্ত আপনারা পান নাই আমাদেরকে আপনাদের কাছে, তাহলে আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারতেন। আমি আবার বলছি 5ই আগস্ট সরকার গঠিত, 5ই আগস্ট দেশ স্বাধীন হয়েছে, 8ই আগস্ট সরকার গঠিত হয়েছে, 9ই আগস্ট থেকে আমার পাশে আলম ভাই রয়েছে, 9ই আগস্ট থেকে আমরা বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিয়ে আমরা সরব হয়েছি। আন্দোলন যেখানে 5 জন মানুষ 3টা ব্যানার নিয়ে দাঁড়াই থাকে, সরকারকে সবসময় বিব্রত করতে চায়, ওইসব আন্দোলনের সাথে এই আন্দোলন মিশে যাক, এই আন্দোলন হারিয়ে যাক। বরং এটা আমাদের সার্বভৌমত্বের প্রশ্ন, আমাদের আধিপত্যের বিরুদ্ধে আমাদের লড়াইয়ের প্রশ্ন। এই আধিপত্য আমাদেরকে রাজ্য বানাতে চেয়েছিল, তাদের বিরুদ্ধে আমাদের লড়াইয়ের প্রশ্ন। আপনারা সিদ্ধান্ত নিলেন যে আমরা আপনাদের পাশে থাকবো, আমরা আপনাদেরকে আশ্বাস দিয়েছি, আমরা বলেছি যতদিন না পর্যন্ত এই ঘটনাটি নিষ্পত্তি হয় ততদিন পর্যন্ত আমরা আপনাদের পাশে থাকবো। যেমন করে আমরা 9ই আগস্ট থেকে আপনাদের পাশে আছি। 9ই আগস্ট থেকে আপনারা অস্বীকার করতে পারবেন না, আমাদের আগস্ট মাসের রাওয়াতে একটি কনফারেন্স হয়েছিল, এই রাওয়াতে আমরা আমাদের জায়গা থেকে দূর বাড়াই দিয়ে বলেছিলাম এটি বিডিআর সংখ্যালঘু বিদ্রোহ নয়, এটি বিডিআর হত্যাকাণ্ড। আপনাদের যেই আমি বারবার বলে আসছি, আমাদের জায়গা থেকে বারবার বলে আসছি, এবং আমরা আমাদের এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃবৃন্দ রয়েছে, যারা 1 দফার ঘোষণা দিয়েছে, তারাই কিন্তু আপনাদের সামনে রয়েছে। সুতরাং আমরা চাই আপনারা তাদের প্রতি সম্মান জানাবেন, শ্রদ্ধা জানাবেন। তাদের ভাই, তাদের বোন, তাদের মা বাবা চাচা কেউ কিন্তু বিজয় মিলেন না, কিন্তু জাতীয় স্বার্থের প্রশ্নে আমরা আবার আপনাদের সাথে একাত্ম হয়েছি। আপনারা সবাই আমাদের ভাই। এখন সিদ্ধান্ত আপনার পূর্ণ স্বাধীনতা আছে আমাকে নামানোর, পূর্ণ স্বাধীনতা আছে আমাকে জীবন দেওয়ার, পূর্ণ স্বাধীনতা আছে আমাকে এখান থেকে চলে যেতে বাধ্য করার। আমি সম্মান জানাই আপনাদের এই স্বাধীনতার প্রতি।